আজকে রেসিপিতে থাকতেছে নতুন একটা আইটেম, সেটা হলো কচুর ফুল। কচুর ফুল রান্না করব আজকে, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে আমি ছোট চিংড়ি মাছ যে পাতিলে রান্না করব সেটাতেই সব কিছু দিয়ে নিতেছি। প্রথমে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি, তারপরে মরিচ বাটা প্রয়োজন করা ছিল আমার, ধনিয়া বাটা, তারপরে টমেটো প্রয়োজন করা দিয়ে দিব, হাফ চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পরিমাণ বুঝে লবণটা দিতে হবে, সব কিছুই পরিমাণ মতো বুঝেই দিতে হবে। আমার পরিমাণটা একটু কম ছিল, আমি হাফ করে করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ পানি, দিয়ে চুলায় বসিয়ে দিব সবগুলো মশলা দিয়ে এই চিংড়ি মাছগুলো কষানোর জন্য। এই তো আমার চিংড়ি মাছ সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে, মশলাগুলোর গন্ধ চলে গিয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দিব কচুর ফুলগুলা। কচুর ফুলগুলা আগের থেকেই আমি ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন আবারও পানিতে ভিজিয়ে উঠিয়ে দিব চুলায়। এই তো কচুর ফুলগুলা চুলায় দিয়ে দিব। কচুর ফুলটা অনেক ভালো লাগে, আমার শাশুড়ি ওটা খাইতো, আমার মাও মাঝে মধ্যে এই সিজনটা আসলেই 2-1 বার রান্না করতো। খেতে অসাধারণ লাগে। এই তো আমার ফুলগুলা সুন্দর করে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভালোভাবে রান্নাটা হয়। যেহেতু এটা কচু বা কচুর ফুল, এই কারণে এই রান্নাটা একটু ভালোভাবেই সিদ্ধ করতে হবে। এখন অনেক সময় ধরে আমি চুলা আঁচ কমিয়ে প্রায় 20 মিনিটের মতো এভাবে রান্না করছি। রান্না করা হয়ে গেলে আমার তেল বসিয়ে দিয়েছি, এখন দিব বাগার। রসুন কুচি দিয়ে দিয়েছি 2-3 কোয়া এবং পেঁয়াজ কুচি দিয়েছি 1টার মতো। এখন এই যে লাল লাল করে 2-3টা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। লাল লাল করে আমার এই কচুর যে ফুলটা আমি রান্না করছি এটা বাগার দিয়ে দিতেছি। বাগারের সাথে নাড়তে নাড়তেই এটা ভর্তার মতো হয়ে যাবে। এখন কিছুক্ষণ ধরে এভাবে তেলের উপরে নেড়ে ছেড়ে ভালোভাবে ভর্তা হয়ে যাবে এমনিতেই নাড়তে নাড়তে। এখন আমি আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা হলো সিদ্ধ চাউল। 1 মুঠো সিদ্ধ চাউল ভেজে আমি মচমচা করে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এই চাউলের গুঁড়াটা যদি আমি এই ফুলের সাথে দিই, সেন্ট এবং গ্রানটা খুব ভালো আসে এবং খেতেও অসাধারণ লাগে। দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো চাউলের গুঁড়া। এখন এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমার রান্না শেষ। এই কচুর ফুলটা খেতে যেরকম দারুণ এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।